কি হবে না কেন হবে না আমার মাল তোলা যাবে না তোলা যাবে না লাইনে লাইন I don't really know what comes next. I'm just doing my best even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Hi friends, Happy New Year সবাইকে জানাই। আর আজ জানুয়ারি 1 তারিখ 2022 সাল, নতুন বছর। আর আজকে আমি এখন যাব সবুজ দ্বীপ। এর আগে আমি কখনো যাইনি সবুজ দ্বীপে। তা 2021 সালে যেগুলো ভিডিও ছাড়া হয়েছে তোমরা সাপোর্ট করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আগামীতেও এভাবে সাপোর্ট করতে থাকো, এটাই আর কি তোমাদের কাছে চাওয়া। তা এভাবেই সাপোর্ট করতে থাকো আর পাশে থাকো। তা আজ যাচ্ছি সবুজ দ্বীপ। তা চলো সবুজ দ্বীপ ঘুরে আসি, কি কি আছে বা কেমন জায়গা দেখে আসি। চলো আমার সাথে তোমরাও। ওকে, রাস্তায় যে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, যাক আমি যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সবুজ দ্বীপের উদ্দেশ্যে। আর আমার এখান থেকে সবুজ দ্বীপ প্রায় 40 মিনিট মতো, 40 থেকে 35 মিনিট মতো লাগবে। আর ওই 15 কিলোমিটার মতো দূরে। আর বলাগড় যে ওইখান থেকে আবার নৌকায় করে যেতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে গাড়ি যে কীভাবে কোথায় রাখতে হবে, চলো যে দেখাবো তোমাদেরকেও বলবো, যাতে তোমরা যাতে পরবর্তীতে যদি যেতে চাও তো এভাবে যাবে, ঘুরে আসবে। আর বলাগড় অবধি গিয়েছি আগে, কিন্তু সবুজ দ্বীপ যায়নি, ফার্স্ট টাইম। আর আজকে মনে হচ্ছে একটু বেলা হয়েই গেল, যাই দেখি। একটু বেলা করেই বেরোলাম, কেননা তো সকাল সকাল যে বা কী করতাম, একটু বেলা পড়ন্ত বেলায় কিছু ফটো তোলা যাবে, যে কারণে একটু বেলা করেই বেরোলাম। আর আমি এখন পৌঁছে গেছি পুরন হবিপুর। এই যে 12 নম্বর সড়ক দেখতে পাচ্ছ, 12 নম্বর সড়ক পার হয়ে আমি এই পাশে সোজা চলে যাব, যে পলাগড়ের যে রাস্তাটা আছে রাস্তা ধরে সোজা চলে যাব। এই যে বলাগড়ের রাস্তা দেখতে পাচ্ছ, পাশে যে ইস্কন মন্দির জয়রাধে, এই যে ইস্কন মন্দির। দেখো কত মানুষ এসেছে। দেখি ফেরার পথে ইস্কন মন্দির ঘুরে যাব। যাই হোক, এখন বেরিয়ে যাই, চলো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ পুরনোপুর ছেড়ে আর কি যে কলাঘাটার যে রাস্তাটা আছে, এই কলাঘাটার রাস্তাতে আমি এখন যাচ্ছি বলাগড়ের দিকে। যাই হোক, যে এখানে পোষকালী পুজো হবে, যে কারণে কিছু চাঁদা খাচ্ছে দাদাদের দিলাম। এখানে ঠিক আছে দাদা, আসবেন। চলো, যাই হোক এখানে তাদের চাঁদা দিলাম পোষকালী পুজোর। এই যে পুজোর প্যান্ডেল হচ্ছে, দেখাই যাচ্ছে। সময় আর ভগবান যদি সহায় রাখে তো অবশ্যই আসবো। আমি পৌঁছে গেছি যে পুলিমনগর ঘাট আর কি, কোলাঘাটার যে রাস্তাটায়, এখানে যে পাশে পুলিমনগর ঘাট থাকলো। আর আমি সোজা চলে যাব বলাগড়ের দিকে। এটা হলো বলাগড় রোড। দেখো দুই পাশে বাগান, একদম ভুতুরে বাগানের মতো, কেননা আশেপাশে কোনো লোকজনের বাড়িটারই কিচ্ছু নেই, দুপাশে বাগান আর বাগান। আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। দেখো এই বলাগড় যেতে পথে একটা অনেক সুন্দর একটা ব্রিজ পড়ে। আর দেখো ব্রিজের দুপাশের ভিউটা কত সুন্দর লাগে। দেখো কিন্তু জল নেই, কিন্তু দেখো কোনো জল নেই, কিন্তু ব্রিজ করা আছে। আগে হয়তো বা জল ছিল মনে হয়, কেননা তা নাহলে ব্রিজ করবে কেন এত বড়। শুকিয়ে গেছে বা হয়তো বা বাদ টাদ পড়ে গেছে, কিংবা বর্ষাকালে জল হয়, এটাই আর কি। দেখো পার হয়ে কত সুন্দর রাস্তা, আর দুপাশে আম বাগান।
হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে যাওয়া যাবে, গাড়ি নিয়ে বলাকার ঘাটে যাও তাহলে বলাকার ঘাটে যাই। এখানে দুটো ঘাট আছে, একটা তারাপুরি ঘাট আছে, বলাকার ঘাট আছে সবুজদ্বীপ যাওয়ার জন্য। তা ওনারা সাজেস্ট করলো বলাকার ঘাট, আর আমি চলে এসেছি বলাকার ঘাটে। আর এখন দেখি বলাকার ঘাটে যে জিজ্ঞাসা করবো আসলে গাড়ি এখানে রেখে যাব কি নিয়ে যেতে হবে, ওটাই কি জানার আছে। আর দেখো বাসেও আসা যায়, আর দেখো যে মন্দির রয়েছে বলাকার ঘাটের পাশেই। দেখি এখানে কারো কিছু শুনবো, সামনে আগে গিয়ে শুনবো। বলছি দাদা সবুজদ্বীপ যাওয়া যাবে এখান থেকে? সবুজদ্বীপ হ্যাঁ হ্যাঁ, নৌকা সবুজদ্বীপ কি ওই দিক পড়বে? তো এখান থেকে এলো গাড়ি নিয়ে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ওভার থেকে চলে যাওয়া যাবে না? ও আচ্ছা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি বলাকার ঘাটে। আর বলাকার ঘাটে আমি লঞ্চের জন্য অপেক্ষা করছি। লঞ্চ আসলে তবেই এখান থেকে যেতে পারবো। আর কি নদীর ওপারে যেতে হবে আমার, নদীর ওপারে যেয়ে তবেই হলো ঘাট আর কি সবুজদ্বীপে যেতে পারবো। এখান থেকে আবার নৌকা করে যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এর পাশে যে নদী রয়েছে গঙ্গা, ঘাট পার হয়ে তারপরে আমরা যাব ওপারে। এখন ওই পাশ থেকে আসবে তারপরে যেতে পারবো, তা না হলে তো যেতে পারবো না। তো অপেক্ষা করে দেখা যাক কতক্ষণ পরে আসে। দেখতে পাচ্ছ লঞ্চে উঠবো এখন গাড়ি নিয়ে, লঞ্চ পার হবো আর কি। ফার্স্ট এক্সপিরিয়েন্স গাড়ি নিয়ে যাওয়ার। যে আমার সাথে প্রীতি আছে দেখতে পাচ্ছে, যে আমরা দুজনেই যাচ্ছি। আর এখন যে বলাকার ঘাট পার হবো, ঘাট পার হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো চলো, দেখতে পাচ্ছ ঘাটে চলে এসেছি। এই ঘাট থেকে গাড়িটা বের করে এনে চলে যাবো আমরা এখন। নৌকা পার হয়ে চলে এসেছি আর কি, লঞ্চ। এই যে ঘাট দেখো লেখা আছে বলাগড় সাহেবডাঙ্গা ফেরিঘাট, শ্রীপুর বাজার, বলাগড়, হুগলি। যাক সব ঠিকঠাক করে এখন পার হতে পারলেই হলো। যাক ভগবানের সুবিধে ভালোভাবে পাহাড়ে চলে এসেছি। যাই হোক বলাঘাট ঘাট পার হয়ে এ পাশ দিয়ে যে ছোটো রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। এই রাস্তাতে যেতে বললে এখন দেখা যাক এই রাস্তাতে কোন পাশ দিয়ে যাওয়া যায়, এখানে জেনে নেব মানুষের কাছে। এই রাস্তা ধরে চলে যায় তো তারপরে যেতে যেতে দেখা যাবে। যাই হোক বলাঘাট ঘাট পার হওয়ার পরের থেকেই একটা না একটা লেগেই আছে। সবথেকে বড় কথা হচ্ছে যে এখানকার যে রাস্তা গলি খুবই খারাপ, মনে করো যে খুবই ঘন ঘন রাস্তা, একই এত গলি যে কোন রাস্তা দেবো নিজে বুঝতে পারছিলাম না। এই যে অনেক সময়ের পরে লাস্ট ফিনিশিং পেয়ে গেলাম সবুজদ্বীপের রাস্তাটা। আর সামনে ও আচ্ছা 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 ঠিক আছে, যাক সামনে বলে গ্যারেজ করে দিয়েছে, চলো দেখি। এখানে এখানে আচ্ছা যাক বন্ধুরা, যে এখানে গাড়ি রাখলাম গ্যারেজে আর কি, গাড়ি রেখে আমরা এখন সবুজদ্বীপের ঘাটের দিকে যাব। ঘাট পাড়ে সবুজদ্বীপে যাব। আর চলো আমার সাথে দেখতে থাকো তোমরা যে সবুজদ্বীপে কী কী আছে বা কীভাবে যেতে হবে সব কিছু তোমাদেরকে দেখাবো আমি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ঘাটে। এখন এই ঘাটের থেকে দেখতে হবে আসলে নৌকা বা পিছে পার হয়ে যাওয়া যায়। চলো
দেখো পিকনিক করতে এসে কি ঝামেলা দেখো আমি পিকনিক করতে এসে ঝামেলা শুরু হয়ে গেছে আমি ফার্স্ট টাইম এসেছি বাবা আমি জানো তো আমি জানা নাই কি হবে হবে না কেন হবে না আমার মাল তোলা যাবে না তোলা যাবে না লাইনে লাইন তুমি এত বছর দিয়ে করছো এখন যাবো কিভাবে সেটাই দেখতে হবে দেখি নৌকা ভাড়া করলে নৌকা ভাড়া করে যাওয়া যাবে কিনা কয় টাকা কেমন কি নেয় পার্সোনালি ভাড়া করে আমরা চলে যাবো দাদা যাওয়া যাবে কয় টাকা করে নিবা বলো দুজন হ্যাঁ দুজন যাওয়া আসা 200 টাকা লাগবে যাওয়া আসা 200 যাই হোক চলো তাহলে আমাদেরকে নিয়ে তাড়াতাড়ি চল যেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি আবার আসার সময় তাড়াতাড়ি করবে না তো আপনি সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত থাকতে পারবেন আচ্ছা আমার ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই এই যে আমরা নৌকায় উঠে পড়েছি এই যে দেখ শব্দের কারণে শুনতে পাবে না তোমরা এই যে দেখতে পাচ্ছ তোমার নৌকার সাউন্ডে তোমার শুনতে পাচ্ছ না কি ন্যাশনাল সাউন্ডে তো শুনতে পাচ্ছ না দেখো যে এই ছোটো করে নৌকা এই নদীটা আছে নদী থেকে আমরা আর কি মেন যে গঙ্গা আছে গঙ্গায় উঠবো এখন আর এটা গঙ্গাই ছিল আর কি চর পড়ে যাই দুই ভাগ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর আমরা যে সামনের দিকে যাবো এখন সবুজ দিকের দিকে আর অনেক মানুষ হয়েছে আজকের দিনে দেখো অনেক মানুষ সামনে দেখো কত মানুষ দেখো সামনেই সবুজ দ্বীপ চলে এসেছি আমরা সবুজ দ্বীপে প্রায় 2-3 মিনিট লাগবে সবুজ দ্বীপে পৌঁছাতে আমাদের আর দেখো কত মানুষ সবুজ দ্বীপে প্রচুর মানুষ আমরা পৌঁছে গেছি সবুজ দ্বীপে আর এই যে দাদার নৌকায় এসেছিলাম আমাদেরকে আবার নিয়ে যাবে ঘুরে আসতাম যাই হোক এই যে চলে এসেছি যেতে আসতে যেটুকু টাইম যাই হোক আসতে যেটুকু টাইম চলে গেল 10 মিনিট আর লাগে এই যে দেখো পৌঁছে গেছি তুমি সবুজ ঘড়ি দ্বীপে ধরে টাইম দেখবা এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগে আর আপনারা বলে 5 মিনিট লাগলো তোরা এখানে আসতে তো গেছি আর এসেছি আর কোথাও দাঁড়াইনি আমি কোথাও দাঁড়াইনি কই আর কই নৌকা এই যে দেখো সবুজ দ্বীপে হাতে একটু এদিকে একদম এদিকে চাপুন একদম ব্যাস সবুজ দ্বীপের সামনের দিকে যাবো চলো ভিতরে কি কি আছে তোমাদেরকে দেখাবো তো চলো অনেক আর কি এখানে ফার্স্ট টাইম আর অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল এখানে আসা হয় না তা আজকে 1 জানুয়ারি ভাবলাম কি কাছে কাছে চলে যায় চলো তা চলে এসেছি অনেক মানুষ দেখতে পাচ্ছ অনেক মানুষ এত মানুষ কেন আসে এখানে সবুজ দ্বীপ এটাই দেখার ছিল চলো দেখি আর এখানে দেখো অনেক মানুষ এসেছে সব কিছুই আছে এখানে মনে হচ্ছে হোটেল রোল এখানে যদি তোমরা এসে পিকনিক করতে চাও তাও করতে পারো এখানে আমরা যাচ্ছি দেখি ভিতরের দিকে যাই ভিতরের দিকে যাই দেখি কি কি আছে দেখার মতো আর এখানে দেখো খাওয়ার রান্না বান্না সব কিছুই হচ্ছে খাবারের দোকান টোকান সব কিছুই আছে হ্যাঁ রে সবুজ দ্বীপের টিকিট কাউন্টারে চলে এসেছি দেখা যাক এখান থেকে কয় টাকা কেমন কি ঢোকার জন্য নেয় টিকিট আর কি চলো দেখতে থাকো এখানে থেকে আমরা টিকিট কাটবো ধরো আমাদের কত করে বলছি দুটো আমাদের আচ্ছা এই যে দেখতে হবে টিকিট কাটলাম আর এখন যে ভিতরে ঢুকবো চলো 25 টাকা টিকিট নিল
আর আমরা এখন ভিতরে ঢুকবো। দেখো আসলে কত মানুষ এখানে পিকনিক করতে এসেছে আজকে 1 জানুয়ারি। যেহেতু 1 জানুয়ারি সেহেতু সবাই মনে করে যে এসেছে এখানে পিকনিক করতে। আর আমাদের আসতে দেরি হয়ে গেছে, কেননা আমরা মনে করো বাড়ি থেকে বেরোতে দেরি করে ফেলেছি, যে কারণে দাদা চলে গেছে। এখন বাজে হলো 4টে বাজে। আমরা কিছু আধা ঘন্টা 1 ঘন্টা যাই ঘুরবো, পুরোটা ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে যাবো। তো চলো দেখি আসলে কী কী আছে এখানে দেখার। যাই হোক, এটা হাতি হলো মূর্তি হাতি, সত্যি হচ্ছে হাতি নয়। আর এখানে সত্যি হচ্ছে হাতি নেইও মনে হয়। তো চলো সামনের দিকে যাই। দেখো কাজ চলছে এখনও, পুরোপুরি কাজ হয়নি। আর রিসোর্টগুলো হয়ে গেলে অনেক সুন্দর লাগবে আরও। এখানে প্রচুর মানুষ এসেছে পিকনিক করতে আজকে, প্রচুর মানুষ। সবাই ক্যাম্প করে করে বসে আছে এই পিকনিক করে। সবাই বাড়ি ফিরে চলে যাচ্ছে, কিছু কিছু মানুষ এখনও আসছে। দেখো খাওয়া দাওয়া করছে সব। আর দেখো যে ঘরগুলো যখন হয়ে যাবে না, তখন পুরোপুরিভাবে এখানে থাকার ব্যবস্থা থাকবে, সে একটা পরিবেশ হবে থাকার জন্য। আর পাশেই তো গঙ্গার উপরই, চরের উপরেই আর কি সবুজ দেশটা অবস্থিত আর কি। চলো সামনের দিকে যাই, আরও দেখি। চলো এই রাস্তা ধরে সামনের দিকে যাবো। চলো দেখা যায় সামনের দিকে আরো কি কি আছে একটু দেখবো। দেখো এখানে থাকার ব্যবস্থা আর কি, কিন্তু একদম ভেঙে চুরে গেছে। নতুন করে আবার তৈরি করছে সব না। চলো দেখি সামনের দিকে আরো কত দূর আছে, এভাবে যাওয়া যায়। আগে যে রিসর্টগুলো ছিল, রিসর্টগুলো ভেঙে যাওয়ার পরে নতুন করে যে দেখো তৈরি করছে। আর এইগুলো যখন পুরোপুরি হয়ে যাবে না, তখন সত্যি অসাধারণ হবে। এখানে সে তখন থাকা যাবে। দেখো কত সুন্দর। আর বেলা পড়ে গেছে, মানে বেলা চলে গেছে, আমরা এখন বাড়ির দিকে ফিরবো। দেখো এই সবুজ দ্বীপে দেখো খাওয়ার ব্যবস্থা আছে, হোটেল টোটেল সব কিছুই আছে এখানে।
এখানে বাড়ি থেকে খাবার না নিয়ে এখানে এসে খেতে পারবা। দেখো আর আজকে এত লোক হয়েছে তা বলার মতো না। কসমেটিকের থেকে শুরু করে খাবারের দোকান সব কিছুই আছে। তো চলো আমরা কিছু খাবো, তোমাদেরকে দেখাবো কী কী খাই আর কী কী খাবার আছে এখানে। পান স্টল, পান খাবো না, দেখি এখানে কী কী খাবার পাওয়া যায়। মোটামুটি এখানে তেমন খাওয়ার কোনো কিছু পাইনি আমরা, কেননা ভাত এখন খাবো না। আর আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। যা নৌকা এসেছিলাম তাকে দেখি কল করব, সে এখন কোথায় আছে, তারপরে আমরা বেরিয়ে যাব। আর এখনও দেখো অনেক মানুষ আসছে ঘুরতে, অনেক মানুষ এখনও আসছে। আর এটা সন্ধ্যা 7টা অবধি খোলা থাকবে। আর দেখি চলো, এই যে নৌকার মাঝি দাদাকে পেয়ে গেছি, আর আমরা এখন চলে যাব ঘাটের দিকে। চলো দেখি আমাদের নৌকা কোনটা। এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন ছেড়ে চলে যাব। আর বাইরে প্রচুর সাউন্ড, জানি না সাউন্ড আসছে কিনা। আমরা যে এখন বেরিয়ে যাব।